বছরের মতো সারা বিশ্বে উদযাপিত হতে যাচ্ছে 25শে জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউনের জন্ম তারিখকে কেন্দ্র করে এই দিনটা উদযাপিত হয়ে থাকে। যারা এটা উদ্ভাবন করেছেন এডওয়ার্ড এম স্টেপটো, যারা পরবর্তীতে এই চিকিৎসার নয়া দিগন্ত আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। সেই সময় থেকে ধীরে 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 আইভিএফ চিকিৎসা সারা বিশ্বে অনেক দূর এগিয়েছে এবং তার এই রেস ধরে বাংলাদেশে এখন এই চিকিৎসা চলছে। ইনফার্টিলিটি টপমোস্ট লেভেলের চিকিৎসাকে আমরা আইভিএফ বলি। তার আগে বহু রকম চিকিৎসা আছে। আমি বাংলাদেশে যেসব দম্পতিরা বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো যে তারা দীর্ঘদিন নিজেরা চেষ্টা না করে বরং বছরখানিক নিজেরা চেষ্টা করে, অথবা ফিমেল পার্টনারের বয়স যদি 35 হয়ে থাকে, সর্বোচ্চ 6 মাস নিজেরা চেষ্টা করে অবশ্যই কাছাকাছি কোনো না কোনো বিশেষজ্ঞ শরণাপন্ন হন এবং বিশেষজ্ঞ নির্দেশনা মতো যেভাবে চিকিৎসা নিতে হয় সেভাবে চিকিৎসা নেন। প্রয়োজন বোধে আইভিএফ লাগলে তারা সাজেস্ট করবে এবং বাংলাদেশে বেশ কিছু ইনফার্টিলিটি সেন্টার আছে যারা বিশ্বমানের স্ট্যান্ডার্ড আইভিএফের চিকিৎসা করছে, রেজাল্ট ভালো হচ্ছে। এবং আমি বলবো যে এই ধরনের চিকিৎসার জন্য এখন দেশের বাইরে যেতে হবে সেরকম কোনো বিষয় নয়, বরং আস্থার সাথে বাংলাদেশের ইনফার্টিলিটি সেন্টারগুলোতে চিকিৎসা করেন এবং আপনারা ইনশাল্লাহ সফল হবেন। আর আরেকটা বিষয় যেটা হয় যে ইনফার্টিলিটি কোনো চিকিৎসাই একদম 100% নিশ্চিত চিকিৎসা নয়, প্রত্যেকটা চিকিৎসাতেই ব্যর্থতা আছে। সুতরাং রোগীর প্রোফাইল বুঝে, বয়স বুঝে যে চিকিৎসাটা আপনাদের জন্য সুইটেবল হবে সেই চিকিৎসাটা সেভাবেই করবেন। আর যদি একদম প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা যায় তাহলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চিকিৎসা শেষ করে আপনারা সর্বোচ্চ চিকিৎসা আইভিএফ বা ইক্সি সেটাতে আপনারা চেষ্টা করবেন। আপনারা ইনফার্টিলিটি চিকিৎসা তো ধাপে ধাপে নেবেন এবং সেটা বাংলাদেশেই বিশ্বমানের চিকিৎসা হচ্ছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো বাংলাদেশে চিকিৎসা নিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা, যে আমি অনুরোধ করব যে আবেগের বশে হোক বা পরিবারের চাপে হোক কখনোই প্রথম সন্তানটা নিজেরা নষ্ট করবেন না বা এমআর করবেন না। আমরা বহু কাপল কিন্তু পাই যারা পরবর্তীতে শুধুমাত্র এই কারণেই আর কখনোই বাবা মার হতে পারেননি, সন্তানের মুখ দেখতে পারেননি। সবাই নির্দিষ্ট বয়সের মধ্যে একটি সুস্থ সন্তানের মা বা বাবা হন। ক্যারিয়ার একসময় হবে, পড়াশোনা একসময় হবে, কিন্তু রিপ্রোডাক্টিভ উইন্ডো স্পেশালি ফিমেল পার্টনারের জন্য এটা কিন্তু খুব ন্যারো। সুতরাং সময় থাকতেই এবং পরবর্তীতে একটি কমপ্লিকেশনবিহীন প্রেগনেন্সি হওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন 30-এর মধ্যে একটি সুস্থ সন্তানের মা বা বাবা হয়ে যাওয়ার জন্য। ম্যাক্সিমাম হলে 35, এর বেশি আপনাদের জন্য অপেক্ষা করা কখনোই উচিত নয়। ধন্যবাদ।